শীতকাল পড়তেই রাজ্যে চুরির প্রবণতা বেড়ে গিয়েছে। জেলায় জেলায় প্রায় প্রতিদিনই চুরির খবর সামনে আসছে। এবার গ্রাহক সেজে দোকানে ঢুকে গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল। আগে থেকেই প্ল্যান কষে এসেছিল দুষ্কৃতীরা। কাজ শেষ হতেই ধা। আর গোটা এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। দেখুন ভিডিও। হুগলি সিঙ্গুরের বেড়াবেড়ি এলাকায় দিনের বেলায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যান্য দিনের মতোই বেলা 9টা নাগাদ দোকান খোলেন স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় পোলেন। সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের একেবারে রাস্তার পাশে তার দোকান। বেলা 10:30 নাগাদ টুপি পরা একজন লোক এসে দোকানে ঢুকে গয়না দেখতে চান। দোকানের মালিক সঞ্জয়ের দাবি, ক্রেতা একের পরে গয়না দেখতে চান আর সেই সুযোগে বেশ কয়েকটা গয়না হাত সাফাই করে পকেটে ঢুকিয়ে নেয়। কি বলেছেন দোকানের মালিক, শুনবো। ঘটনাটা ঘটেছে, প্রথমে একটা কাস্টমার আসে, এসে ঢুকে একজোড়া রিং জিজ্ঞাসা করে, রিংটা দেখায়, রিংয়ের পর বললাম একটু ভারী জিনিস। তারপরে ভারী জিনিস দেখাতে দেখাতে এবারে ও কী করে, আবার তখন আর মাইন্ড আর নেই, দেখাতে দেখাতে ডাব্বা থেকে বুঝতেই পারিনি যে সোনা তুলে নিচ্ছে। লাস্টে যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমার ডাব্বা থেকে কটা চেন গায়েব হয়েছে। তারপর পিছু পিছু ছুটলাম, সামনে আরেকজন ছিল, সে রানিংয়ে বাইকে ছিল, বাইকে উঠে চলে গেল। মানে কিরকম দেখতে? সিসিটিভি ক্যামেরায় তো দেখা গেল। সিসিটিভিতে দেখতে বলতে টুপি পরে আছে, বুঝতে পারা যাচ্ছে না, চশমা পরে আছে, টুপি পরে আছে, বুট স্যুট, হাফ জ্যাকেট, ফুলাতে জামা পরে আছে। 70-75 বছর বয়সে? না না, অত নয়, মোটামুটি 50, না 50-55 বছর বয়স, 50 থেকে 45 বছর বয়স। কি ভাষায় কথা বলছিল? হিন্দিতে কথা বলছিল। আচ্ছা, কি দেখাতে বলছিলেন? প্রথমে বললো ইয়ারিং দেখাতে, কানের, বাচ্চাদের কানের। বললো না এটা না, এর চেয়ে ভারী, এর চেয়ে ভারী দেখাতে দেখাতে তখন আস্তে আস্তে আমি দেখাতে থাকছি, তার মধ্যে থেকেই ও জিনিস হাতে কোন সরিয়ে নিচ্ছে, বুঝতে পারিনি। পরে আমি যখন কম পরে ডাউট থেকে এবার আমি রেকর্ডিং চেক করি, তখন বুঝতে পারি যে আমার জিনিসগুলো মানে এ থেকেই বার করে পকেটে ভরছি। মানে একদম তো দিন দুপুরে দোকান থেকে চুরি, কি বলবেন বিষয়টা? দিন দুপুরে দোকান থেকে চুরি বুঝতেই পারিনি যে এই ধরনের প্রথম হলো এই বেড়াবেড়ি এলাকায়। আর একবার হয়েছিল, সেটাতে সে ধরা পড়েছিল, কিন্তু এবারটা পুরো অন্য ধরনের এটা হলো। কি চুরি গেছে আপনার? কত টাকা মূল্যের জিনিস চুরি গেছে? মোটামুটি ধরে নিন 6 থেকে 6.5। এরপরে ওই সোনা ব্যবসায়ী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিঙ্গুর থানার পুলিশ। দোকানে সিসিটিভি ক্যামেরা এবং আশেপাশের একাধিক রাস্তার সিসিটিভি ক্যামেরা, ছবি, সমস্ত কিছু সংগ্রহ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে আমাদের কালেক্ট পার্থ রাহার রিপোর্ট দেখাবো। ক্রেতা সেজে দোকানে প্রবেশ এবং জিনিস হাতিয়ে চলে যাওয়া, এটা এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এরকম ঘটনা সামনে এসেছে। রাজ্যেও ঘটেছে এবং জেলা হুগলিতেও এরকম ঘটনা ঘটেছে। তবে এবার ক্রেতা সেজে দোকানে প্রবেশ করার পর জিনিস চুরি করে নিয়ে যাওয়া, এই ঘটনার সাক্ষী থাকলো সিঙ্গুর। হুগলির সিঙ্গুর থানার অন্তর্গত বেড়াবেড়ি এলাকায় সঞ্জয় পোলের নামে এক ব্যক্তির সোনার দোকান রয়েছে। এই সোনার দোকানেই দিন দুপুরে এক ব্যক্তি প্রবেশ করেন এবং বিভিন্ন অলংকার দেখতে চায়। ক্রেতার আবদার মতো জিনিস বিক্রির জন্য দোকানদার একাধিক জিনিস তাকে বার করে দেখাতে থাকেন। দোকানদার ভূক্ষণেও টের পায়নি যে তার সাথে কি হতে চলেছে। ক্রেতা সেই জিনিস দেখতে দেখতে সিসিটিভি ফুটেজ যেটা দেখা যাচ্ছে যে বারবার দোকানদারের যে শোকেস রয়েছে সেই শোকেসে হাত দেওয়ার চেষ্টা করছে এবং কিছু একটা জিনিস বার করতে বলছেন। যে সঞ্জয় বাবু রয়েছেন তিনি দোকানদারের কথা মতো বিভিন্ন জিনিস বার করে দেখাচ্ছেন এবং ঢুকিয়ে নিচ্ছেন, আবার অন্য জিনিস বার করছেন। এমনটা কিছুক্ষণ হওয়ার পর একটি সোনার জিনিস সেটা তিনি বার করেন এবং একটু অন্যমনস্ক হতেই সেই সোনার জিনিসটি নিয়ে চম্পট দেয় যে চোর ছিলেন তিনি। এরপরে কিন্তু যখন সঞ্জয়বাবু বুঝতে পারেন তার জিনিসটি খোয়া গেছে, তিনি দোকানের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশেপাশের দোকানদাররা ছুটে আসেন, কিন্তু ততক্ষণে চোর পগার পার। সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে, চোর সেই দোকান থেকে বেরোন এবং
অন্য একজন বাইক আরোহীর বাইকে চেপে সেখান থেকে পালিয়ে যায়। সোনার দোকানে এই যে ক্রেতা সেজে ঢুকে চুরি, এই চুরির ঘটনায় কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন সিঙ্গুরবাসী। এর আগেও আমরা দেখেছিলাম যে হুগলির গ্রামীণ পুলিশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে চুরি হয়েছে এবং যে চন্দননগর পুলিশ কমিশনারেট রয়েছে সেই কমিশনারেটের অন্তর্গত গঞ্জের বাজার, সেখানে কিছুদিন আগে একটি সোনার দোকানে যিনি দোকানদার তিনি সকালবেলায় সবে দোকান খোলেন এবং তিনি দোকান খুলে তার উল্টো দিকে জল আনতে যান। সেই মুহূর্তে সেই দোকানদার যে ব্যাগ ছিল সেই ব্যাগ হাতিয়ে নিয়ে চলে যায় এক চোর। তবে সেক্ষেত্রে দেখা গেছে যে সেই গঞ্জের বাজারে যে দোকান, সেই দোকানদারকে কিন্তু অনেক দিন ধরে রেকি করছিল চোর, যে তিনি কখন দোকান খোলেন, কখন বন্ধ করেন, কোন সময়টা দোকান ফাঁকা থাকে, এরকম রেকি করার পরে কিন্তু সেই দোকানে চুরি হয়। এক্ষেত্রেও কি চোর আগে থাকতে রেকি করে চলছিল, ফলো করেছিল দোকানদার কখন দোকান খোলেন, কখন দোকানটা ফাঁকা থাকে, অথবা সেই দোকানে কখন ভিড় কম হয়, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে। এর বলা বাহুল্য যে এর আগেও কিন্তু হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ীদের সাথে একাধিকবার মিটিং হয়েছে। পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে প্রত্যেকটি সোনার দোকানে নিরাপত্তা একটু জোরদার করা উচিত, সিসিটিভি তো থাকা দরকারি এবং তার সঙ্গে এক দুজন নিরাপত্তা রক্ষী অথবা সেই দোকানের বাইরে কোলাপসেবল গেট, যে গেটটা থাকলে একটু বাড়তি সুবিধা পাওয়া যায়। কোনো দোকানদার ভেতরে রয়েছেন অথচ ক্রেতা এসছেন, সেই কোলাপসেবল গেট খুলে তাকে ভেতরে প্রবেশ করানো হলো, তিনি জিনিসপত্র দেখলেন, কিনলেন এবং বেরিয়ে গেলেন, আবার গেটটা বন্ধ করে দেওয়া হলো। সেক্ষেত্রে কিন্তু এই যে আচমকা ক্রেতা সেজে প্রবেশ করা এবং হাতিয়ে চলে যাওয়া, কোনো জিনিস নিয়ে হাতিয়ে চলে যাওয়া, সেটা সম্ভব হবে না, এমনটাই মনে করছে জেলা প্রশাসন। এরপরে এই যে ঘটনা ঘটেছে, ঘটনার পরে কিন্তু সিঙ্গুরবাসী কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসেন এবং তদন্ত শুরু করেন। পুলিশ যে সিসিটিভি রয়েছে দোকানের, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন এবং সেই সিসিটিভি ফুটেজ থেকে যে চোরকে চিহ্নিতকরণ সেটা চলছে। আমরা দেখেছি যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে চোর তিনি একটা টুপি পরে ভেতরে ঢুকেছিলেন, সেক্ষেত্রে তার মুখটা দেখতে কিছুটা অস্পষ্ট রয়েছে এবং পুলিশ যে রাস্তার প্রত্যেকটা মোড়ে সিসিটিভি লাগানো রয়েছে, সেই প্রত্যেকটা মোড়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন যাতে যে বাইক আরোহীর সাথে তিনি পালিয়েছেন সেই বাইক আরোহীর নম্বর চিহ্নিত করা যায় কিনা, সেই বাইক নম্বরের সূত্র ধরে চোরের কাছে পৌঁছানো যায় কিনা। তবে এক্ষেত্রে বলা যায় যে চোর যিনি দোকান থেকে জিনিসটি নিয়ে বেরিয়ে গেছেন, সেই চোর একা ছিলেন না, তার সঙ্গে আরও একজন ছিলেন সেই বাইক আরোহী, যে তাকে পালাতে সাহায্য করেন। এই দুইজনই এই চোরের সাথে যুক্ত বা এই চুরির সাথে যুক্ত কিনা এবং এর সাথে আরও লোক আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে সিঙ্গুরের মানুষ বা ব্যবসায়ীরা তারা চাইছে, এর আগেও একাধিকবার জেলায় বিভিন্ন প্রান্তে চুরি হয়েছে, আবার সেগুলো উদ্ধারও হয়েছে। এক্ষেত্রেও যাতে চোরকে ধরা সম্ভব হয় এবং চুরি যাওয়া জিনিস উদ্ধার করে সঞ্জয় বাবুকে ফিরিয়ে দেওয়া যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে সিঙ্গুরের ব্যবসায়ীরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।